আল্লাহ, আমি তোমার আল্লাহ আর তুমি আমার বান্দা। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। এই বাণীটি একজন সফরওয়ালা ব্যক্তি, যিনি পথচারী ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তিটা এই বাণীটি উচ্চারণ করেন। কারণ তিনি তার যানবাহন, মালামাল, তার যে সফর সঙ্গী ছিল, এসব কিছু হারিয়ে তিনি দিশেহারা ছিলেন। নিশ্চিত মৃত্যু হবে। তিনি এই প্রহর গুনার পরে যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতেছেন তিনার বাহন, যাবতীয় আসবাব, খাবার ইত্যাদি তিনি ফিরে পেয়েছেন। এসব কিছু পাওয়ার পরে তিনি খুশির চোটে এই বাক্য উচ্চারণ করেন। তবে তিনার অন্তরের কথা এটা নয়, এটা হলো একটি খুশির ক্ষোভ। আসলেই তিনি আল্লাহ তাআলাকেই ভালোবাসেন এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা তিনি। এটাই তিনি বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন আল্লাহ তার বান্দা এবং আল্লাহর সে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মেসাল থেকে তিনি বলেন, যে সমস্ত পাপীরা, যে সমস্ত জালেমরা, যে সমস্ত অপরাধীরা অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমার কাছে তওবা করে, আমি ওই পথিকের মতো খুশি হয়ে যাই, সুবহানাল্লাহ, এবং কি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আমাদের অনেক পাপ যাদের রয়েছে, যারা পাপ করতে করতে নিজের কলবটাকে অন্ধকার কালো করে ফেলেছি, সমাজে নিজেকে পাপী হিসেবে সাব্যস্ত করেছি, তারা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তারা নিজেরা নৈরাশ হওয়ার পরে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকতেছেন। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাকুনাতু বির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি পাপ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, তুমি ফিরে আসো, আমি তোমাকে আমার রহমতের চাদরে স্থান দিব, তোমাকে আমি সম্মানের ভূষণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা হলেন আল্লাহ তাআলা। কোনো অপরাধীর ঘরে, কোনো শত্রুর ঘরে কোনো শত্রু যেতে পারে না। অথচ প্রত্যেকটা পাপী, জুলুমবাজ, এরকম গুনাহ করা অপরাধী ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমতের ঘরে যাইতে পারেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এবং সেখানে আল্লাহ তাআলা আরও বেশি খুশি হন। এই ওয়াদাই তিনি করেছেন। আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদেরকে তওবা করতে হবে। মহান আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যে ব্যক্তি পাপ করবে, পাপ করার পরে তওবা করবে, এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। পাপ করা অস্বাভাবিক নয়, পাপ করা স্বাভাবিক। পাপ করা কোনো ভুল নয়, পাপ করা কোনো দোষণীয় নয়। তবে দোষের হলো, ভুলের হলো, যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে না, ক্ষমা চায় না, এই ব্যক্তি ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুন নূর ৩১ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। অনেক লম্বা আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে, নারী পুরুষ সহ, আমার কাছে তওবা করো যদি তোমরা সফল কাম হতে চাও। প্রত্যেকটা ব্যক্তি দুনিয়াতে সফল হবে তখন যখন সে তওবা করবে, আর আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এজন্য আমি আপনি অনেক পন্থায়, অনেকভাবে সফল হতে চাই, ভালো থাকতে চাই, শান্তি পেতে চাই, সুখ পেতে চাই। তারাই পাবে যে ব্যক্তি তওবা করবে। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২২২ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে তওবা করে, এবং তাকেও ভালোবাসি যে পবিত্র থাকে। যে পবিত্র থাকে অর্থাৎ তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি ভুল করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, সাথে সাথে তওবা করে নেন। এবং যে ব্যক্তি পবিত্র থাকে অর্থাৎ পাপ থেকে দূরে থাকে, পাপ থেকে দূরে থাকাওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার রহমতের কোলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়ে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে মাফ করতে চান। সেজন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মোহে পড়ে, শয়তানার ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি গুনাহ করে ফেলতে পারো। গুনাহ করার পরে তুমি এই গুনার উপরে ইস্তেকামাত থাকবে এমনটি নয়।
তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি এখান থেকে বেরিয়ে আসো, আমি তোমার জন্য রেখেছি অনেক বড় পুরস্কার। সূরাতুল ফুরকন আয়াত নাম্বার 70 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনে আর সৎকর্ম করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করেছো, তুমি যদি তওবা করো, ঈমান আনো এবং সৎকর্ম করো, তোমাকে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো যে রয়েছে এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করনেওয়ালা একমাত্র জাত হলেন, সিফাতওয়ালা হলেন আল্লাহ, আর কেউ না। আমি আমার বাবার কাছে অন্যায় করলে পরবর্তীতে সে আমাকে ক্ষমা করলেও তার কলবে দাগ থেকে যায়। আমার বন্ধু বলে, তোমাকে ক্ষমা করলাম ঠিক আছে, তবে অন্তরে তোমার এই ব্যবহারে কষ্ট পেলাম। আল্লাহ তাআলা এমনটি বলে না। ইনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এমনটি বলে না। আর আল্লাহ তাআলা বলেন, তুমি যদি খাঁটি তওবা করো, তোমার জন্য আমি রেখেছি জান্নাত। তোমাকেও আমি জান্নাত দিব। ভুল করেছো, তুমি ক্ষমা চাও, অন্যায় থেকে দূরে থাকো, আমি তোমাকে জান্নাত দিব। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের পাপগুলো মোচন করে দেওয়া হবে এবং তোমাদের স্থান হবে জান্নাত। আমরা ঘুম থেকে উঠে পাপ করি, ঘুমে যাওয়ার আগে পাপ করি, ঘুমাতে পাপ করে ঘুমাই। আমরা দিনে পাপ করি, রাতে পাপ করি। অনেক পাপ করে ফেলার পরেও আপনি তওবা করেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার তওবা কবুল করবেন এবং আপনাকে মাফ করবেন, আপনাকে প্রতিষ্ঠিত করবেন, সফল কাম করবেন এবং আপনাকে জায়গা করে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। 3 শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। 3টি শর্ত মেনে তওবা করতে হবে। প্রথম নম্বর হলো গুনাহ বর্জন করতে হবে। এখন থেকেই তওবা করবেন, তখন থেকে আপনাকে গুনাহ বন্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আপনার গুনাহের প্রতি আপনাকে লজ্জিত হতে হবে। এবং তৃতীয় নম্বর হলো গুনাহ ছেড়ে দিলেন, আর কোনোদিন গুনাহ করবেন না, এরকম দৃঢ় সংকল্প করতে হবে। এমনভাবে যে ব্যক্তি তওবা করবে, তার তওবাকে মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তাকে ক্ষমা করে দিবেন, তাকে সফল কাম করবেন, তাকে জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবা করার তৌফিক দান করুক, তওবার উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।